Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. তাহলে এখানে ধাক্কা লাগার আগে মোমেন্টাম কত ছিল? ধাক্কা লাগার আগে এটার মোমেন্টাম ছিল m1, এটার মোমেন্টাম m1 u1, এইটার মোমেন্টাম হচ্ছে m2 u2। ধাক্কা লাগার পরে মোমেন্টাম হচ্ছে m2 v2 প্লাস m1 v1। তাহলে এটাই হচ্ছে মোমেন্টাম কনজারভেশন থিওরির উপর কাজ করে এই ফর্মুলার উপর বেস করে আমরা একবার অঙ্কগুলো করব। আর হ্যাঁ, মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ গতিবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মোমেন্টাম যে চেঞ্জটা হয় সেটা ভেক্টরিক্যালি চেঞ্জ হয়। মানে আমি এখানে দুটো বস্তু একই দিকে ধাক্কা লাগছে বলে চুজ করেছিলাম, তাই জন্য একই দিকে যাচ্ছিল, ওই জন্য এর মধ্যে cos θ কোনো উপাংশ আসেনি। একটা বস্তু এদিক থেকে আসছে আর একটা বস্তু এদিক থেকে আসছে, এসে যদি সংঘর্ষ হয় তবে তাদের ভরবেগের পরিবর্তনও ভেক্টর সূত্র মেনে চলবে, মানে এটা ভেক্টরগুলো ভাগ হবে। এই মোমেন্টাম ভেক্টরটা এদিকে cos θ, এদিকে sin θ, এরকমভাবে এগুলো ব্রেক করবে উপাংশগুলো, সেগুলো আমরা বিভিন্ন অঙ্কে থ্রু দিয়ে দেখবো। চলো অঙ্ক করতে গিয়ে ওগুলো আমরা ডিসকাস করবো। আ বডি অফ মাস m hits normally a rigid wall with velocity v and bounce back with a same velocity। একটা বস্তু আছে, সেটা দেওয়ালে গিয়ে বস্তুটার মাস হচ্ছে ক্যাপিটাল এম মাসের একটা বস্তু হিট নর্মালি মানে লম্বভাবে, নর্মালি 90 ডিগ্রি করে ধাক্কা মেরেছে উইথ এ ভেলোসিটি ভি ভেলোসিটিতে, ক্যাপিটাল ভি ভেলোসিটিতে, অ্যান্ড বাউন্স ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি। ধাক্কা লেগে আবার যখন ফিরছে তখন ওর ভেলোসিটি ক্যাপিটাল ভি আছে। দ্য ইম্পালস এক্সপিরিয়েন্স বাই দ্য ফোর্স, তাহলে ইম্পালস মানে হচ্ছে বাংলায় বলে হচ্ছে বলের ঘাত। ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম। তো কোনো একটা বস্তুর উপর ধরো তুমি 5 সেকেন্ড সময় ধরে 5 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে 5 নিউটন বল 5 সেকেন্ড ধরে, তার মানে ইম্পালস হয়ে যাবে 25। ইম্পালসের ইউনিট কী হবে? ফোর্স হচ্ছে নিউটন, টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন ইন্টু সেকেন্ড। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে ফোর্স মানে হচ্ছে এম ইন্টু এ, ঠিক আছে, এম ইন্টু এ ইন্টু টি। এবার এ মানে কি? এ মানে ভেলোসিটি বাই টাইম ইন্টু টি, তাহলে টি কেটে গেল। তার মানে এটা আর কিছুই না, মাস ইন্টু ভেলোসিটি কেউ রিপ্রেজেন্ট করে। তাহলে ইম্পালস মানে মাস ইন্টু ভেলোসিটি, আবার ফোর্স ইন্টু টাইম, দুটোই হতে পারে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ফোর্স ইন্টু টাইম আর মাস ইন্টু ভেলোসিটি মানে মোমেন্টাম দুটো সেম। আমি নিউটন ইন্টু সেকেন্ডও লিখতে পারি, আবার কেজি ইন্টু মিটার পার সেকেন্ডও লিখতে পারি, ঠিক আছে। কিন্তু যদি ইম্পালস বলে তাহলে আমাকে নিউটন ইন্টু সেকেন্ডই লেখা উচিত। ইম্পালসের ডাইমেনশন কি? ডাইমেনশন হচ্ছে নিউটনের ডাইমেনশন হচ্ছে mlt -2 আর সেকেন্ডের ডাইমেনশন হচ্ছে ইন্টু টাইম, তাহলে mlt -1, যেটা কিনা মোমেন্টামেরও ডাইমেনশন। এবার তাহলে ইম্পালসের সম্বন্ধে আমরা জেনে গেছি। ইম্পালস মানে তার মানে কি? ভরবেগ। তাহলে টোটাল ভরবেগের পরিবর্তন এখানে জিজ্ঞেস করা হয়েছে। দ্য ইম্পালস এক্সপিরিয়েন্স বাই দ্য বডিটা কতটা ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন কতটা সহ্য করেছে। তাহলে বলটা কি এরকম লাগলো ভি ভেলোসিটিতে, আবার ফিরে আসছে ভি ভেলোসিটিতে। তাহলে এই ভেলোসিটিটাকে যদি আমি ভি ভেলোসিটি বলি, এই ভেলোসিটিটাকে তাহলে আমাকে মাইনাস ভি ভেলোসিটি বলতে হবে অবভিয়াসলি। তাহলে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে? চেঞ্জ অফ মোমেন্টাম, বা ভরবেগের পরিবর্তন। ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম কী ছিল? মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম কী হবে? ফাইনাল মোমেন্টাম হচ্ছে মাস তো সে একই আছে, মাস তো পজিটিভ নেগেটিভ হয় না, কিন্তু ভেলোসিটিটা উল্টো দিকে আসছে। এই যে আগের ভেলোসিটিটা এদিকে ছিল, এদিকেরটাকে যদি পজিটিভ বলি তাহলে আমাকে এদিকেরটাকে যাওয়াটাকে নেগেটিভ পড়তে হবে, পুরোপুরি 180 ডিগ্রি উল্টো দিকে এসছে, তাহলে এটা হবে মাইনাস ভি। তাহলে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এম ইন্টু ভি, এই মাইনাস মাইনাসে একটা প্লাস হয়ে যাবে, তাহলে 2mv ক্যাপিটাল এম, 2mv। এটাই হচ্ছে আমার চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, এখানে জিজ্ঞেস করেছে যে 500 কেজি ভরের একটা কামান থেকে 5 কেজি ভরের একটা গোলা অনুভূমিক দিকে 500 মিটার বেগে ছোড়া হলো। তার মানে 500 কেজি ভরের এই কামানটা আছে আর 5 কেজি ভরের গোলাটার ভরটাকে আমি বলছি। এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি আমি লিখি তাহলে হবে, প্রথমে দুজনের ভেলোসিটি 0 ছিল, প্রথমে দুজনের ভেলোসিটি 0 হওয়ার জন্য প্রথমে ভরবেগের 0, পরেরটারও মাস ইন্টু ভেলোসিটি 0, যেহেতু ভেলোসিটি 0 তাহলে মাসের সাথে ভেলোসিটি গুণ করে প্রথমে দুজনের 0। তারপরে যখন গোলাটা চলেছে তখন আমি মনে করছি এইটা মানে কামানটা v1 ভেলোসিটি পেয়েছে আর এইটাও ভেলোসিটি পেয়েছে v2। অবভিয়াসলি v2টা অনেক বড় ভেলোসিটি v2 v1 এর থেকে।
আর ভি ওয়ানটা কি উল্টো দিকে, ভি টুটা এইদিকে, ভি ওয়ানটা এইদিকে, ওটা অটোমেটিক্যালি আসবে। দুটো ভেলোসিটি আমি একই দিকে হচ্ছি, তাহলে অঙ্ক করার সময় অটোমেটিক আমার অ্যান্সার এসে যাবে। তাহলে প্রথমে কি মাস এম ক্যাপিটাল এম ইন্টু ভি ওয়ান প্লাস স্মল এম ইন্টু ভি টু। ক্যাপিটাল এম হচ্ছে কামানের জন্য, তার ভেলোসিটি ভি ওয়ান ধরেছি, স্মল এম হচ্ছে গোলার জন্য, তার ভেলোসিটি ভি টু ধরেছি। তাহলে এখান থেকে আমি সহজে লিখতে পারি ক্যাপিটাল এম ভি ওয়ান ইকোয়াস টু স্মল ইকোয়াস টু, ওদিকে নিয়ে চলে গেছি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস স্মল এম ভি টু। এখান থেকে আমি ভি ওয়ান ভি টু ক্যালকুলেট করতে পারি। দেখো এখানে বলে দিয়েছে যে গোলার গতিবেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। গোলা কোনটা? গোলার গতিবেগ হচ্ছে স্মল এম ভি টু। তাহলে ভি টু আমাকে বলে দেওয়া আছে 500 মিটার, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে সব ডেটাগুলো যদি আমি বসিয়ে দিই, ক্যাপিটাল এম হচ্ছে 500 কেজি ইন্টু ভি ওয়ান মাইনাস 5 কেজির অবজেক্ট ইন্টু ভি টু হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, এসআইতে আছে। তাহলে ভি ওয়ানটা কত হয়ে গেল? 500 কেটে গেল, তাহলে ভি ওয়ানটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই ভি ওয়ানটা হচ্ছে -5 মানে এই দিকে, এই দিকটাকে আমি উল্টো দিক ভেবেছি, কেননা কামানটা গোলাটা এইদিকে যাচ্ছে, তাহলে এই দিকটা হচ্ছে আমার অবভিয়াসলি ভি টু এর ডিরেকশন, সেটা তো আমি ডিফাইন করে নিয়েছি, এটা ভি টু এর ডিরেকশন। আর ভি ওয়ানের ডিরেকশনটা এটা এইদিকে। এবার ভি ওয়ানের ডিরেকশনটা নেগেটিভ আসছে মানে কি ওটা উল্টো দিকে আসছে, তাহলে সেটাই হয় রিকয়েল ভেলোসিটি, যে যদি আমি গুলি এদিকে মারি তাহলে কামানটা এদিকে পেছন দিকে ছিটকে আসে। তো সেটাই আমাকে এখানে দেখাচ্ছে যে কামানটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পেছন দিকে ছিটকে আসবে, মিটার পার সেকেন্ড। এটা হলো, এটা আমরা পেলাম। এবার বলেছে কামানের প্রতিক্ষেপকে 9800 নিউটন সমবল দ্বারা প্রতিহত করলে কামানটি থামতে কত সময় নেবে এবং এই সময়ে কামানটি কত দূরত্ব অতিক্রম করবে। তো পেছন দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পেছন দিকে ছিটকে আসছে, তো তাহলে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিটকে এলেও কতটা সরবে, কতটা রাস্তা ও সরণ ঘটবে, কতটা ওর ডিসপ্লেসমেন্ট হবে এদিকে, এদিক বরাবর ও কতটা সরে আসবে, এইখান থেকে ধরো এতখানি ও সরে এসছে, তাহলে এই যে ডিস্টেন্সটাও গেল, এই ডিস্টেন্সটা কত, এই এস এর ভ্যালুটা কত আমাকে জিজ্ঞেস করা হয়েছে, কতটা ও সরে এসছে। ঠিক আছে, তো বলেছে এখানে 9800 নিউটন বল ওকে কামানের প্রতিক্ষেপকে এত নিউটন বল দ্বারা প্রতিহত করলে, তার মানে উল্টো দিকে একটা 9800 নিউটন ফোর্স তোমাকে প্রোভাইড করা হয়েছে। তো কামানটা কত ফোর্স পেছন দিকে দিচ্ছে সেটাকে বার করি। তাহলে কামানটার ভেলোসিটি কত ছিল? কিছুই ছিল না, 0 ছিল। ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5। তার মানে অ্যাক্সেলারেশন কত হচ্ছে? অ্যাক্সেলারেশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। কত সময় এটা হয়েছে আমি জানি না, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এ ইন্টু টি, এটা হচ্ছে 5। এটা 0 ভেলোসিটি ছিল, সেখান থেকে হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কামানটা লাভ করে যাবে না, একটা হিউজ ফোর্স পেছন দিকেও দিচ্ছে। তো ওকে আমি যদি উল্টো দিকে একটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স, যেটার মান বলে দিয়েছে 9800 এই নিউটন ফোর্সটা যদি আমি ওকে প্রদান করি, তাহলে ওকে কতক্ষণে থামাতে পারবো। তো মনে করছি আমি টি সেকেন্ড পরে কামানটাকে আমি থামাতে পেরেছি। এফ ফোর্সটা হচ্ছে এম ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে আমরা লিখতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ বলে দিয়েছে 9800, তাহলে এখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে মাস দিয়ে ভাগ করে দিলাম ওর, তাহলে 5 10 তাহলে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে এখন কতটা ডিস্টেন্স গেছে সেটা আমরা কীভাবে বার করবো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেটা আমরা জানি। এখানে এসটা হচ্ছে কতটা সরণ, পেছন দিয়ে কতটা সরেছে। এই অ্যাক্সেলারেশন যেটা এখানে হয়েছে, এই অ্যাক্সেলারেশনটা নেগেটিভ অ্যাক্সেলারেশন, কেননা ভেলোসিটি আস্তে আস্তে কমছে অ্যাকচুয়ালি। এই অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হবে, তার কারণ হচ্ছে কামানটা যেটা ছিল সেটা পেছন দিকে ছিটকে আসছে, পেছন দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে আসছে এবং আস্তে আস্তে সেটা থেমে যাচ্ছে, থেমে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি 5 মিটার থেকে কমে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন নেগেটিভ। তাহলে এই নেগেটিভ অ্যাক্সেলারেশন আমাকে এখানে বসাতে হবে। ফাইনাল ভেলোসিটি কি? ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশনটা নেগেটিভ যেহেতু হবে তাই জন্য এটা এখানে লিখবো -2 ইন্টু 19.6 ইন্টু এস ইকুয়ালস টু 0। তার মানে এস ইকুয়ালস টু 25.7 এত মিটার সরণ ঘটেছে। তার মানে এটাকে যদি সেন্টিমিটারে আনি তাহলে এটা হয়ে যাবে 63.7 সেন্টিমিটার সরে আসবে। 50 কেজি ভরের একটা কামানের থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটা বলেছে যে 50 কেজি ভরের একটা গোলা 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড গতিবেগে এসে কোনো একটা দেওয়ালে এসে ধাক্কা লেগেছে। ঠিক আছে, তা ফোর্সের ভ্যালু হচ্ছে 10,000 মানে 10⁴ টন ওয়াট। টন মানে 1 টন, 1 টন মানে 10⁻³ আর 10⁴ টন মানে হচ্ছে 10⁻³ ইন্টু 10⁴ এত কেজি ওয়েট। তাহলে টন ওয়েট থেকে এটা হয়ে গেল কেজি ওয়েট। তো
এবার কেজি ওয়েট তো ফোর্স আমরা ইউজ করবো না, আমরা নিউটনে ফোর্স ইউজ করবো। 10⁴ টন ওয়েট ছিল, সেখান থেকে টন থেকে আমরা কেজিতে কনভার্ট করলাম। কেজি ওয়েটটাকে তুলতে গেলে, নিউটন করতে গেলে এর সঙ্গে আমাকে জি দিয়ে গুণ করতে হয়, মানে এখানে 10⁴ আর 3 মিলে 10⁷ ইন্টু জি করে দিলে এটা হয়ে যাবে নিউটন। এবার জি এর ভ্যালু এখানে কত বলেছে, 10 ধরতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে আরও 10⁷ ইন্টু 10 মানে 10⁸ নিউটন। এই ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে কী জিজ্ঞেস করেছে, তবে গোলকটি লক্ষ্যবস্তুতে কত প্রবেশ করবে, মানে এখানে এসে ধাক্কা লাগার পরে আরও কতটা ও ভিতরে ঢুকে যাবে, কতটা জায়গা। তাহলে মনে করছি যে ধাক্কা লাগার পরেও ও এতখানি ঢুকে গেছে, এই যে দূরত্বটা গেছে সেটা হচ্ছে এস। তার মানে এখানেও কিছু একটা ভেলোসিটি, যেটা আমাদের বলে দিয়েছে কত, 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভিতরে যেতে যেতে এখানে ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে অ্যাক্সেলারেশন, এই ফোর্সটার জন্য যে অ্যাক্সেলারেশন সেটা যদি এ হয়, তাহলে এফ ইকস টু আমরা জানি এম ইন্টু এ। এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন, ভেলোসিটি কমছে আস্তে আস্তে, কমতে কমতে এখানে 0 হচ্ছে। তাহলে দেখো ফোর্স বলে দিয়েছে কত, এখনই পেলাম 10⁸, মাস কত 50 কেজি, অ্যাক্সেলারেশন যায় না, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 10⁸/50 মিটার পার সেকেন্ড। এই অ্যাক্সেলারেশনটা কি, নেগেটিভ অ্যাক্সেলারেশন, কমছে, ঠিক আছে? এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে কমছে, ভেলোসিটি ধীরে ধীরে কমছে। তাহলে আবার নিউটনস ল থেকে আমরা জানি v² ইকুয়ালস টু u² প্লাস 2gs, gs না এখানে as, 2as। এখানে যেহেতু ফর্মুলাটা, এখানে ফর্মুলাটা কী হবে, এখানে ফর্মুলাটা হবে নেগেটিভ, তার কারণ কি, অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হচ্ছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটি কিছু একটা আছে আর ফাইনাল ভেলোসিটি এখানে 0 হয়ে গেছে, তাহলে আর এখানে অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হচ্ছে, তাহলে -2 ইন্টু এর জায়গায় 10⁸/50 ইন্টু এস, এখান থেকে এস বেরিয়ে যাবে। তাহলে এটা যদি কাটি তাহলে 25, তাহলে ওদিকে চলে গেল এস ইন্টু 10⁸/25 ইকুয়ালস টু 1000 স্কোয়ার। তাহলে 1000 ইন্টু 1000, তার সাথে কী হচ্ছে, তার সাথে 25 ইন্টু হচ্ছে, আর নিচে যাচ্ছে 10⁸, এটাই হচ্ছে তোমার এস। তার মানে এস ইকুয়ালস টু, এখানে 3টে 0, এখানে 3টে 0, 6টা 0, তাহলে এখানে 6টা 0 কেটে গেল, 10⁻² করে থাকলো, তাহলে 25/10⁻² মানে 100 আসছে মিটার, 25/100 এটা কি মিটার। তাহলে এর সঙ্গে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার, তাহলে 100 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে অবজেক্টটা 25 সেন্টিমিটার আরও ভিতরে ঢুকে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুলেট আছে যার মাস হচ্ছে 0.04 কেজি। ওকে, আর কি বলেছে, যেটা কিনা স্পিড নিয়েছে হচ্ছে 90 মিটার পার সেকেন্ড। এটা একটা ব্লকের মধ্যে, একটা কাঠের ব্লক আছে, সেই কাঠের ব্লকের মধ্যে বুলেটটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে কতটা গেছে, 60 সেন্টিমিটার রাস্তা ও চলে গেছে। 60 সেন্টিমিটার মানে হচ্ছে 0.6 মিটার, এত রাস্তা চলে গিয়ে ও এই পয়েন্টে এসে থেমে গেছে, ঠিক আছে? তার মানে এখানে ভেলোসিটি কত, 90 মিটার পার সেকেন্ড, আর এখানে ভেলোসিটি কত, 0। তাহলে কতটা ব্লক এর ওপরে উল্টো দিকে ফোর্স দিয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে নিশ্চয়ই ওকে আটকানোর জন্য উল্টো দিকেই ফোর্স দিতে হবে। এই যে কতটা পরিমাণ ফোর্স ও দিল ব্লকটা যাতে ও থেমে গেল, সেটা আমাকে এখানে বার করতে বলেছে। যে হোয়াট ইজ দ্য এভারেজ রেজিস্টিভ ফোর্স, যতটা রেজিস্টিভ ফোর্স ব্লকটা দিয়েছে সেটা বার করতে হবে। তাহলে ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসটা তো আমি জানি কত, মাস হচ্ছে এখানে 0.04, কিন্তু অ্যাক্সেলারেশনটা এখনো জানি না, তাহলে অ্যাক্সেলারেশনটাকে আমাকে বের করতে হবে। অ্যাক্সেলারেশন কী করে বের করবো, ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস 2as, এটা আমরা জানি। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 90, ফাইনাল থেমে যাচ্ছে ফাইনালি গিয়ে, তাহলে 0 প্লাস 2a, কত 0.6, এত রাস্তা গেছে। এস মানে হচ্ছে দূরত্ব কতটা ও গেছে, তাহলে এখানে ও কতটা রাস্তা গেছে, 0.6 মিটার রাস্তাও গেছে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো ইজিলি, এটা এদিকে চলে গেলো -90 ইন্টু 90/2 ইন্টু 0.6, তাহলে 2 দিয়ে কাটলে 45 পয়েন্ট উঠে গেল, 10, 3 দিয়ে কাটলে 3 × 15 45, 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 45, তাহলে এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশনটা মাইনাসে কেন আসছে, কারণ যেদিকে ভেলোসিটি আমরা তার উল্টো দিকে অ্যাক্সেলারেশন, 6750 ইন্টু 0.04, এটা গুণ করলে এই মাইনাসটা কি সিগনিফাই করছে, মাইনাসটা সিগনিফাই করছে বুলেটটা যেদিকে যাচ্ছে ফোর্সটা তার উল্টো দিকে, রিকয়েল ফোর্স বা উল্টো দিকের ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে উত্তর লিখতে হবে 270 নিউটন ফোর্স বা বল প্রযুক্ত হবে গুলির ওপর যাতে গুলিতে স্থির হয়। ওকে, তাহলে এখানে বুলেটের ওপর বলেছে 270 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা। এরপরে বলেছে একটা স্টোন আছে, সেটা এই হাইট থেকে ওপর থেকে নিচে পড়েছে, আর একটা
স্টোন আছে 2h হাইট থেকে নিচে পড়ছে, যেটা এই হাইট থেকে নিচে পড়ছে সেটা পি মোমেন্টাম আছে। তাহলে মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি। তো মনে করছি যে প্রথমে ওর ভেলোসিটি 0 ছিল, কারণ জাস্ট ফেলা হয়েছে, ফেলা হয়নি, তো জাস্ট ফেলছে স্টোনটাকে, তাহলে তার ভেলোসিটি ছিল 0। নিচে পড়তে পড়তে যখন এখানে যে হিট করছে তখন ওর ভেলোসিটি হয়ে গেছে v1। তাহলে এটা হচ্ছে mv1, প্রথমে ভেলোসিটি ইন্টু মাস মানে মোমেন্টাম পি যদি থাকে সেটা mv1, এই পি মোমেন্টাম। পরে মাস মোমেন্টামটা চেঞ্জ হয়ে গিয়ে যেহেতু হাইটটা ডাবল করে দিয়েছে, 100% হাইট বাড়িয়ে দিয়েছে, 100% মোর মানে 2h করে দিয়েছে, তাই জন্য ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, v2 কিছু একটা ভেলোসিটি হয়ে যাবে, যার ফলে মোমেন্টামটাও চেঞ্জ হয়ে গিয়ে পি ড্যাশ মোমেন্টাম হয়ে গেছে। তো প্রথম কেসের ক্ষেত্রে, ফার্স্ট কেসের ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে ভেলোসিটি প্রথমে 0 ছিল, ইনিশিয়াল 0, তাহলে v1 স্কোয়ার ফাইনাল ভেলোসিটি স্কোয়ার প্লাস ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2g ইন্টু হাইট বা ডিস্টেন্স, এটা আমরা জানি, একই ফর্মুলা দুটোর মধ্যে ফেলেছে। এখন হাইট হয়ে গেছে এই পাশের ক্ষেত্রে 2h, তাই জন্য 2h ফেলেছে, বেরিয়ে গেল। এখান থেকে v1 বেরোচ্ছে, v1 ইকস টু √2gh, এখানে v2 ইকস টু √4gh, √4 মানে বাইরে বেরিয়ে চলে আসলো, যেটা 2 হয়ে গেলো 2√gh, এখানে এটা √2√gh, এরকম হলো। তাহলে মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। প্রথমে মোমেন্টাম ছিল মাস ইন্টু প্রথমের ভেলোসিটি, পরের মোমেন্টাম হচ্ছে পি ড্যাশ মাস ইন্টু পরের ভেলোসিটি। তাহলে প্রথমে এই দুটো মোমেন্টামের মধ্যে যদি আমি মাইনাস করি, তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে পি ড্যাশ মাইনাস পি, এমটা কমন নিলাম, v2 মাইনাস v1, v2টা এখান থেকে বসিয়ে দিলাম, v1টা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে দেখো এইখানে যদি আমি কমন নিই, দেখো √gh-টাও কমন চলে আসে, তাহলে m√gh, তাহলে m√gh এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস √2, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞেস করেছে, কত পার্সেন্ট ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, বা যা চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে চেঞ্জ বাই প্রিভিয়াস ভ্যালু, আগে কত ছিল, আগে পি ছিল, তাহলে পার্সেন্টেজের মাইনাস চেঞ্জটা আমি আগে বের করলাম, করে সেটাকে আগের ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, এটা চেঞ্জটা লিখেছি, এটা আগের ভ্যালুটা লিখেছি, পি এর ভ্যালু। এখানে কেটে গেলো, কেটে গেলো, √gh কেটে গেলো, তাহলে এটা পড়ে থাকলো। তাহলে এখানে 2 মাইনাস √2 বাই √2 ইন্টু 100, তাহলে এইটা হচ্ছে এর ভ্যালুটা, তাহলে এটা গুণ করে দিলে 41.4% আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 41%। যে গুলি আর মানুষ সমস্ত কিছুর ভর হচ্ছে এম, সমস্ত কিছুর টোটাল ভর হচ্ছে এম, এখান থেকে ক্যাপিটাল এম, স্মল এম এর গুলি এখান থেকে ছিটকে ছিটকে প্রতিটা ফায়ার হচ্ছে, এবং গুলিটার ভেলোসিটি প্রতিটার ভি ভেলোসিটি নিয়ে গুলি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে ভি ভেলোসিটি নিয়ে গুলি যদি বেরিয়ে যায়, তাহলে পেছন দিকে একটা রিকয়েল ভেলোসিটি হবে। তো আমি মনে করছি পেছন দিকে v1 ভেলোসিটি ছিটকে যাচ্ছে, পুরো সমস্যাটা এখান থেকে ভি ভেলোসিটিতে গুলি বেরোনোর ফলে v1 ভেলোসিটিতে পেছন দিকে এটা ছিটকে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি পজিটিভ বলি, এটাকে আমাকে নেগেটিভ বলতে হবে, তাহলে এটা যদি ভি হয়, এটা হচ্ছে মাইনাস v1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা লিখতে পারি। তো প্রথমে দুজনেই স্থির ছিল, তাহলে প্রথমে মোমেন্টাম, কামানেরও মোমেন্টাম 0, মানে যে গুলিটা এখানে গুলি বেরোচ্ছে সেই গুলিরও মোমেন্টাম 0, গুলি যার থেকে বেরোচ্ছে তারও ভেলোসিটি 0। পরে কী হলো, পরে এই ভেলোসিটি এম ভি ভেলোসিটি নিয়ে এম ভরের গুলি বেরিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভরবেগ। পরের ভরবেগ, এইটার পুরো সমস্তটার ভরবেগ কী হয়ে যাবে, এখান থেকে তো স্মল এম বেরিয়ে চলে গেছে, তাহলে পড়ে থাকলো কত, তাহলে মাস এখন পড়ে আছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা, এবং সেটা কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটা মাইনাস v1 ভেলোসিটি নিয়ে পেছন দিকে সরে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা এখন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফর ফার্স্ট ফায়ার, প্রথমবার গুলি ছোড়ার সময়, তাহলে এটা এদিকটা এসে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, v1 m মাইনাস m1 m ইন্টু mv, তাহলে v1 ইকুয়ালস টু, তাহলে mv বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m, এটা হবে v1 ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে পেছন দিকেও ছিটকে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম ফায়ারের পরে। সেকেন্ড ফায়ারিংয়ের সময় কী হচ্ছে, মনে করছি যে ও পুরো সমস্যাটা আবার v2 ভেলোসিটি নিয়ে পেছন দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ধাক্কা লাগার আগে কী হচ্ছিল, ধাক্কা লাগার আগে এই পুরো সমস্যাটা মানে m মাইনাস m, এই পুরো জিনিসটা v1 ভেলোসিটিতে পেছন দিকে যাচ্ছিল, তাহলে মাইনাস v1 এটা যাচ্ছিল পুরো সমস্যাটা, আর গোলাটা চুপচাপ ছিল, ইকুয়ালস টু, আবার যখন সেকেন্ড ফায়ার হলো তখন গুলিটা আবার mv ভেলোসিটিতে সামনের দিকে বেরোলো, আর এদিকে কী হলো, প্লাস m মাইনাস, এখন আরেকটা বেরিয়ে চলে গেছে, m তো বেরিয়ে চলে গিয়েছিল, আরেকটা বেরিয়ে গেল, তাহলে m মাইনাস 2m পরিমাণ মাস আবার পেছন দিকে v2 ভেলোসিটি নিয়ে ছিটকে গেল, মাইনাস v2 ভেলোসিটি নিয়ে পেছন দিকে ছিটকে গেল। জানি এটাকে একদিকে আনলে v2 m মাইনাস 2m ইকুয়ালস টু mv প্লাস v1
m minus small m, v2 equals to m minus v plus v1 m minus m by m minus 2m। এখানে v1 কত, v1 হচ্ছে এটা mv by m minus v, mv by m minus small m, এটা m minus small m by m minus 2m। তাহলে mv এলসিএম যদি করি তো হচ্ছে যে m minus v কেটে দিচ্ছে, তাহলে এটা 2mv হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে m minus 2m, এটাই হচ্ছে তোমার v2। তার মানে সেকেন্ড বার যে রিকয়েল ভেলোসিটি নিয়ে পেছন দিকেও সরবে সেটা হচ্ছে এটা। তাহলে প্রথমবার কত হলো, প্রথমবার এলো mv বাই m মাইনাস m, সেকেন্ড বার এসছে 2mv বাই m মাইনাস 2m, থার্ড বার তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি স্মল m v বাই, তাহলে n তম বার এটা হয়ে যাবে n ইন্টু mv বাই m মাইনাস nm। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে n তম বার কত ভেলোসিটি হবে, nmv স্মল nmv বাই m মাইনাস nm, m মাইনাস nm, এটাই আমাদের উত্তর।